গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সকালবেলায় আমার ব্লগটা শুরু হলো, সকাল অ্যাকচুয়ালি 9 এখন বাজে 3:24 3:25 বেরোতে হবে, তাদের চলো। হ্যাঁ, এক্ষুনি আমরা বেরিয়ে পড়ছি। তো বেরিয়ে নিয়ে বলছি আমরা যাচ্ছি এয়ারপোর্ট, কলকাতা এয়ারপোর্ট। তো আমরা আজকে বেরোচ্ছি একটা লং ট্যুরে যাচ্ছি, কিন্তু লং ট্যুর ছোট ডিউরেশনের জন্য। ওই জন্য ছোট্ট ছোট্ট ব্যাগ দেখতেই পাচ্ছ, ছোট ছোট। এটা আমার ব্যাগ, এটা ওনার ব্যাগ, এগুলো সব ছেলের ব্যাগ। ছোটো 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 সবারই পিঠে পিঠে একটা করে ব্যাগ। তো চলো এখন বেরিয়ে পড়ি, কারণ কথা বলার এখন টাইম নেই। এয়ারপোর্টে পৌঁছে তোমাদের সঙ্গে দেখা করছি। আগে আমরা বেরোচ্ছি, আমাদের ফ্লাইট হচ্ছে 5:45 কি 5:30। তো আমরা এখন পৌঁছে গেছি এয়ারপোর্টে। এখন বাজছে 4:05। আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি, ভোরবেলা তো, রাস্তায় ভিড় ছিল না। ছিটতে হবে না, টান না বাবা, একটা কর। এখনও বাইরে আলো ফোটেনি, ভোরবেলা। এখন বাজছে 5:10-15 হবে। চলো আমরা এখন প্লেনে চাপার জন্য এগিয়ে যাচ্ছি। করিডোরটা অ্যাকচুয়ালি খুব বেশি ঘুরিয়ে করে দিয়েছে, অনেকটা হেঁটে যেতে হচ্ছে, গোল করে ঘুরে যেতে হচ্ছে। ওরে বাবা, আমার তো খিদে পেয়ে গেল রে। বাইরে দেখতেই পাচ্ছ এখনও লাইট জ্বলছে, কারণ এখনও আলো ফোটেনি। এখানে এইসব লাইন, এখন একটু আলোটা ফুটে গেল, মানে আমরা এই করিডোর দিয়ে ঘুরে আস্তে আলো ফুটে গেল। এই ফ্লাইটটা আমাদের, আমরা এটাতে চাপতে চলেছি। বাসের মতো নাকি? আমাদের সিটটাতে বসে গেছে, বাস নাকি বলতে হবে, উঠুন আমার সিট। আমরা এখন প্লেনে চেপে বসে আছি। আমাদের প্লেন ছাড়তে বোধহয় এখনো ½ আওয়ার দেরি আছে। এখানে আমরা দুজন বসেছি, আমি উইন্ডো সিট পেয়েছি আর কি। আর নীল আর তিয়াশা অপোজিট সাইডে বসেছে, ওই সাইডে, একদম ওই অপোজিট সাইডটাতে। আমাদের ঠিক উল্টো দিকে উইন্ডো সিট নেওয়ার জন্য ওইদিকে বসা হয়েছে। আর ছোট বসেছে ঠিক আমার পেছনটায়, ছোট সার্ভিস। কোনখান দিয়ে মুখ বার করছে ছোট। ইন্ডিগো ফ্লাইটে চেপেছি। আমাদের ফ্লাইট হচ্ছে 5:45। বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় 3:30 আগে। দেখছো কাজটা পরিষ্কার হয়ে গেল না? আমাদের ফুড এসে গেছে, ভেজ স্যান্ডউইচ। আজকে যেহেতু স্যাটারডে, তাই আমি ভেজ স্যান্ডউইচ অর্ডার দিয়েছিলাম। আর এই ছোটোর জন্য এটা ননভেজ স্যান্ডউইচ। এই হচ্ছে গিয়ে স্যান্ডউইচের চেহারা। एबारे আমরা নামবো। हैदराबाद पहुंच गए हैं। अब आप मोबाइल फोन्स का इस्तेमाल कर सकते हैं। आप अपनी सीट पॉकेट ठीक से देखें ताकि आपका कोई सामान विमान में रह न जाए। अपनी यात्रा में इंडिगो को शामिल करने के लिए धन्यवाद। অল্প 10টা সিঁড়ি, তোরা ইয়াং হয়ে আসতে পারছিস দাদা, আমি বুড়ো বয়সে আসছি। 10টা সিঁড়িও কষ্ট করতে নেই, বুঝলি? রাতে এসছে, এখন কত কষ্ট বাকি।
আমরা 8টার মধ্যে ল্যান্ড করে গেছিলাম। ল্যান্ড করে গিয়ে আমরা একটা ট্যাক্সি রিজার্ভ করে বেরিয়ে পড়েছি বেড়াতে। সকাল 8টায় বেরোনোর জন্যে। ওয়েদারটা খুবই সুন্দর লাগছিল। তো চারিপাশে গাছপালা দিয়ে সুন্দর সাজানো শহর, দেখতেই পাচ্ছ। ওকে, সো আমরা এখন এসেছি স্ট্যাচু অফ ইকুয়ালিটির মন্দিরের সামনে। এই মন্দিরটি 11টায় খোলে, সেজন্য আমরা ভেতরে এখন যেতে পারবো না, তো বাইরে থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। স্ট্যাচু অফ ইকুয়ালিটি দেখার পরে স্ট্যাচু অফ ইকুয়ালিটির পাশে একটা রাম মন্দির ছিল, সেটাও দেখে নিয়েছিলাম। দেখে আমরা সোজা চলে এসেছি গোলকুন্ডা ফোর্ট। গোলকুন্ডা ফোর্ট একটা বিখ্যাত জায়গা, যেখানে কোহিনূর ডায়মন্ড পাওয়া গেছিলো এবং এছাড়াও দারিয়াই নূর, অনেক ডায়মন্ড পাওয়া গেছিলো। এখানে আগেকার দিনের নবাবরা থাকতেন। এইখানটা হচ্ছে মেন দরজা, এখান দিয়ে গরম তেল ফেলা হতো দুশ্মনদের জন্যে। তো এই গোটা গোলকুন্ডা ফোর্টটা এখন ধ্বংসাবশেষ হয়ে আছে। তো আমি ঘুরে ঘুরে যতটা পারছি দেখাচ্ছি। এইখানে তেল গরম করা হতো, তেল জল গরম করে ওই দিকে নিয়ে গিয়ে ওই ফুটোটা দিয়ে ওখানে ফেলা হতো। এখন গুগলে সার্চ করলেই এই জায়গাটির সম্পূর্ণ তথ্য পাওয়া যাবে। তো আশা করি তোমরা অনেকেই জানো এবং অনেকেই গুগলতে সার্চ করলেই পেয়ে যাবে। তো আমি আর এটার ডিটেলস হিস্ট্রি বলছি না, আমি যতটুকু ঘুরছি দেখছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। জিনিস তোরা তো জানিস না, আরেকটা জিনিস, এটা হচ্ছে কোহিনূরের জন্মস্থান। তোমার জন্মস্থান এটা কিন্তু বাবাও জানে না, এটা বাবাও জানে না। এটা হচ্ছে আমি এখন এসেছি গোলকুন্ডা ফোর্টে। দেখতেই পাচ্ছ আমার পেছন দিকে সব গোলকুন্ডা ফোর্ট, আর পেছন দিকে আমার ফ্যামিলি পার্সন। এখানে আমার ছোট বেটা আর এখানে আরেকজন। গোলকুন্ডা ফোর্টে এসেছি। যে গোলকুন্ডা ফোর্টের জন্মস্থান হচ্ছে কোহিনূরের জন্মস্থান। আমার হাজব্যান্ডের নাম কোহিনূর, কিন্তু আমার হাজব্যান্ডের এখানে জন্মস্থান নয়, এখানে হচ্ছে বিখ্যাত ডায়মন্ড কোহিনূরের জন্মস্থান। হ্যাঁ, বিখ্যাত জন্মস্থান বলতে হ্যাঁ, এখানেই কোহিনূর পাওয়া গেছিল এবং কোহিনূর আর দারিয়াই নূর, যেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান হীরা, যেগুলো এখন কোহিনূর এখন লন্ডনে আছে, যেটা আমাদের দেশের জিনিস হয়েও আমাদের দেশে নেই, সেটা তো সবাই জানে। কিন্তু এটা আমাদের ফল্ট যে আমাদের কাছে সেটা নেই। এটাই তার জন্মস্থান। আমার এখানে আসার একমাত্র উদ্দেশ্য এটাই ছিল যে আমি কোহিনূরের জন্মস্থানটা দেখা। এখানে সমস্ত পাথর দিয়ে দিয়ে এই বিল্ডিংটা তৈরি, মানে ফোর্টটা পাথর দিয়ে। কিছু তো জিনিস ছিল অবশ্যই, যাতে একটা পাথরের সঙ্গে আরেকটা পাথর চিটে যায় সেরকম ব্যবস্থা ছিল। তা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমাদের ভারতবর্ষের যেটা একটা বিখ্যাত মণি কোহিনূর, শুনতে পায় না। পুরোনো আমলের সমস্ত বিল্ডিংস, এখন কি বিল্ডিং ছিল এখন কিন্তু অক্ষত রয়েছে। কোনো ইট সিমেন্টের ব্যবস্থা যখন ছিল হয়ে গেছে, কিন্তু কিছু হবে না। কিছু হবে না, তার কোনো গ্যারেন্টি নেই। এত বড় ভূমিকম্প হয়ে গেছে, কি জিনিস করেছিল, পুরো পাথর। ভেতরটা কি সুন্দর ঠান্ডা। তখনকার দিনের হায়দ্রাবাদের নিজামরা, নবাবরা সব এই জায়গাটায় থাকতো। এই জায়গাটাই অ্যাকচুয়ালি ছিল ডায়মন্ডের খনি। প্রথমে এই ফোর্টটা ছিল মাটির, তো মাটির তৈরি ফোর্ট থেকে পরে ধীরে ধীরে অন্যান্য নিজামরা সব এটাকে পাথর দিয়ে পুরো তৈরি করে। এবং এখানে সিকিউরিটির ব্যবস্থা খুব টাইট ছিল, যাতে করে অন্য কেউ দুশ্মন বা কেউই ইংরেজরাও এসে এখানে যাতে না আসতে পারে, তার জন্য সমস্ত রকম ব্যবস্থা এখানে করা ছিল। পাইপলাইন দিয়ে এখানে খাবার জল এবং ব্যবহার্য জল সমস্ত আসতো, তার জন্য ভালো রকমের পাইপলাইনের সব ব্যবস্থা ছিল, অনেক উন্নত মানের ব্যবস্থা।
এখনকার দিনে যে ব্যবস্থা তার থেকে অনেক উন্নত মানের তখনকার দিনে ব্যবস্থা ছিল, যেগুলো এই পুরনো ধ্বংসাবশেষগুলো দেখলে সেগুলো বুঝতে পারা যায়। দেখে মনে হয় কাছে আছে, দেখো কত লোক ওখানে চলে গেছে। পাটে কেটে 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 কেটেই তো এভাবে করেছে। পাহাড় কেটে কেটে করেছে না পাথর এনে এনে করেছে? না, পাহাড় কেটে। পাহাড় আগে তো মাটি ছিল বলছে। এখানে আসছে উল্টো দিচ্ছে কেন? কাছ থেকে ও তাহলে আসছে ওখান থেকে। ও এটা বাইরের পার্টটা যেখানে আমরা ছিলাম আগে প্রথমে। ফোনে কাউকে ফোনে ইংরেজি বলা, বাংলায় বলা, হিন্দি। গোলকুন্ডা ফোর্টটা আমি পুরোটা তো মোটামুটি সামনে থেকে যতটুকু সম্ভব ঘুরিয়ে দেখালাম। পায়ে হেঁটে হেঁটে পায়ের অবস্থা খারাপ। আর এই পোর্শনটা দেখছো গার্ডেনের মতো করা আছে, তো এটা বুঝতেই পারা যাচ্ছে আধুনিকীকরণ এখানে এসেছে, কারণ এগুলো অবশ্যই নতুনভাবেই করা হয়েছে। আর এখানে এনারাও এত উঁচুতে উঠেছিল, একদম টপে উঠেছিল, গোলকুন্ডা ফোর্টের একদম টপে উঠেছিল। হ্যাঁ, সকালগুলো নিচ্ছি তো ওই জন্য টায়ার্ড হয়ে গেছে, সব এখানে বসে পড়েছে। আরেকজনও প্রচণ্ডই টায়ার্ড, যেহেতু আমরা অনেক রাত্রে ঘুম থেকে উঠে আড়াইটায় উঠেছি অ্যাকচুয়ালি। আড়াইটায় উঠে আমরা বেরিয়ে চলে এসেছি, 3:30 বেরিয়ে চলে এসেছি, ওই জন্যে ঘুমটাও পুরো হয়নি। আমরা পৌঁছে গেছি হায়দ্রাবাদে। সকাল থেকে তোমাদেরকে ভিডিওতে অনেক কিছু কথা বলেছি, কিন্তু কোথায় আমরা এসেছি সেটা আর দেখানো বা বলা হয়নি। আমরা এয়ারপোর্টে নেমে সোজা ওখান থেকে গেছিলাম গোলকুন্ডা ফোর্ট দেখতে, আর গোলকুন্ডা ফোর্ট থেকে সোজা আমরা চলে এসেছি হোটেলে। স্নান করে খাওয়া দাওয়া করে রেস্ট করে সবাই এক ঘুম করে এখন হয়ে গেছে বিকাল সন্ধে। এখন আমরা একটু বাইরে চাটা খেতে বেরোচ্ছি। তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। টাটা, বাই বাই।